বাড়িতে কেউ আছেন? অবশেষে আসছেন তাহলে। এত সময় লাগে একটা পার্সেল দিতে, মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? বুঝলাম না আমি। দেন পার্সেল দেন। কোনো উল্টো বুঝছি না, আপনি উল্টো বুঝছেন। পার্সেল দেন, দিয়ে আপনি যান। হাসতেছেন কেন আপনি? কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছে করে? আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? যেহেতু এত বড় সাহস তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? সব জায়গায় পাকনামি করতেই হবে। হ্যাঁ, ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব করে তাকে আছে। তাই বলে তুই এসব বলবি হ্যাঁ? ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত। খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। झूठी है ये सारी कसमें हार के तो फिर শরবতটা কি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ, শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। লরি, তোমার ফ্যামিলিতে আর কে কে আছে? আমার মা আছেন, বাবা বিদেশে থাকেন। বিদেশে কোথায় থাকে? পার্থ, অস্ট্রেলিয়া। আর তোমরা কয় ভাই বোন? সেখানে আমি একা। আমার সাথে বাজারে যাচ্ছি, অনেকে নাস্তা দেবে, হ্যাঁ? আর গ্রামটা তুই ঘুরে যাবি, পারবি না? আমি কি তোর চাকর নাকি যে তুই যা বলবি আমি তাই করবো? তোর বন্ধু, তুই গ্রাম ঘুরে দেখছ, আমি নাস্তা দিতে পারি, এর বাইরে আমি আর কিছু করতে পারবো না। তাই না? তুই কিন্তু বেয়াদব হয়ে যাচ্ছিস। তোকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেছি। এই যে ঘুম ভাঙলো। দুধ চা আমার অনেক প্রিয়। অনেক মজা হয়েছে। কি রান্না করছে? লবণের পরিমাণ দেখে বুঝে গেছি। আর দিয়ে গেল। আরে ভাই, আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে। আপনাকে কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক। একবার বানাচ্ছে ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানাতে আরে ভাই, এখন আমি যখন আপনাকে ডেলিভারি ম্যান ভাবলাম, আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না? কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? জি, আপনার। ঢের লাগে তুমি ছুটে আসো, তুমি জুড়ে আছো কোন খেয়ালে মনের দেয়ালে তুমি জুড়ে আছো। লীলা, মা একটু এদিকে আয় না মা। এই পিঠাগুলো একটু রনিকে দিয়ে আয়। এক্ষুনি খেতে বলবি, গরম গরম না খেলে মজা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে। গরম পিঠা এখনই খান, নইলে পরে আর ভালো লাগবে না। হাতে ময়লা, এই হাতে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। ঢং, এরকম খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলেন? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা। তো গরম গরম পিঠা খান, খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। খেয়ে নেন। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারে। আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি, কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। দেখি মনে মনে থাকবে এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ
জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি একটু বেশি। ঘটছেন আজকে আসছেন তো নাকি? কি যে আজকেই? ঠিক আছে, আসেন আপনার, আসেন আসেন। জি, রাত্রের দুলা ভাই আজকে নীলাকে দেখতে আসবে। বলো তো, শোন, তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও। আজই কি রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। তুমি কি করবো আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। আমি তো আছি, দেখতেছি আমি। আমরা কোনো কিছু হেলাফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষর আজকে আমাকে পছন্দ হলো, আজকেই বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে, এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করি, আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। একটু কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে আমার চেয়ে বেশি ভালো চিনো, তার জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, ওকে? তারপর যদি তারা রাজি না হয়, আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি খালি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই, আমি মরে যাবো। কি বলতেছো তুমি? মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠক ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা কিছু নেই। আমি এখন বিয়ে করতে চাই না বাবা। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, এই না তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই, আমাদের পছন্দ নেই, তোর পছন্দ, এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? আমি রনিকে পছন্দ করি মা, হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, তুই জানি ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না। ছোটবেলায় ওর বাবা মা ওকে দত্তক এনেছিল, এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দেয় কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। যা আমার সামনে থেকে, যা বলছি। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি? শেষ করে দিলি? হ্যাঁ, তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, আমার তুই এটা কি করলি হারামজাদা? তুই আমার বিশ্বাস শেষ করে দিলি। হ্যাঁ জিতু ভাই, আমি তোর বিশ্বাস ভাঙিনি। আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ, আমি নীলাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। তুই বিশ্বাসের যোগ্য? আচ্ছা বেমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, বোনের সামনে আনছিলাম, বাবা মার কাছে আনছিলাম, তুই প্রমাণ করছিস তুই একটা বেইমানের বাচ্চা, বেইমান। জিতু প্লিজ, প্লিজ এভাবে বলিস না ভাই। দেখ জিতু, আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু ভাই, যা হয়েছে হয়েছে, বাদ দে না প্লিজ। আমি হাত জোর করতেছি, আমি তো হাত জিতু প্লিজ। তোর সামনে দুটো রাস্তা খোলা আছে, এক তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বাইর করে দেবো। শুনছো? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। বুঝে পাচ্ছ না মানে কি? হ্যাঁ, ও নেই বাসায়। রাখা রাখ। আচ্ছা, তোরা এখানে তো দাঁড়া, ম্যানেজ করে আসিস, ঠিক আছে? কি হয়েছে তোমার? মন খারাপ? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছো। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো।
কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো, এই জন্য তো সব ছেড়ে তোমার কাছে চলে আসছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাব, থাকতে পারবো না। আমি আর এখানে থাকতে পারবো না। এই নীলা, নীলা কি হইছে, কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটাকে মেনে নেওয়া যায়? নীলা তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। এই নীলা, নীলা তুমি ওভার থিঙ্ক করতেছো, প্লিজ এটা করো না। নীলা বোঝার চেষ্টা করো, আমি বলি সব ঠিক হয়ে যাবে, বুঝছো? বাসে যাবো। প্লিজ, বিয়ের পর না সবাই সবকিছু মেনে নেয়, বুঝছো? আমি বুঝাই বলো তোমার বাবা মাকে, প্লিজ। আরে দাঁড়াও না, তুমি বুঝতেছো না কেন? তুমি চলে গেলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, প্লিজ। তুমি আমার থেকে ভালো কাউকে পাবো না, তোমার জীবন কেমন শুরু হয়েছে প্লিজ। আরে ভালো করে পাবো না, ভালো করে পাওয়ার থাকলে তো আমি ভালো কারোর সাথে প্রেম করতাম। তুমি দাঁড়াও না কেন? রাত কাটানোর জন্য আসছিলা? এই প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। দেহের চাহিদা মিটানো থাকলে অন্য কাউরে মিটাইতা। আমার লাইফটাকে নষ্ট করলা। কি করবো এখন? অন্য কাউরে মিটাতে পারতা না? তুমি একটা চিপ, তুমি এত চিপ, তুমি এত চিপ। তোমাকে আমি সেই কখন থেকে বলতেছি, আমার বাবা মার কথা বলতেছি, আমার ভাইয়ের কথা বলতেছি, তুমি একটু বুঝলা না? আমি বুঝছি, আমি তোমারটা বুঝছি, তুমি আমারটা বুঝলা না? তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। আমি সরি, যাও, আমি সরি। যাও এখান থেকে। আমি কি করবো আমি বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমাকে আমি বুঝতেছি, আমি জানি না। দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে। আমি ঘুমিয়ে যাবো।